সন্ধ্যার পরে একটু বাইরে বের হয়েছিলাম, কিছু জিনিস কিনতে হবে। প্রতিদিনই কিছু না কিছু কিনছি, তারপরেও দেখা যায় বাজারে গেলেই কিছু না কিছু ভুলে যাই। আর এভাবেই দেখা যায় প্রতিদিনই বাজারে যেতে হচ্ছে। তো সারাদিন দেখা যায় ঘর টর গুছিয়ে তারপরে সন্ধ্যার পরেই আমরা বের হই। তখন একটু রিল্যাক্স করি। এই যে হেঁটে চলে যাচ্ছিলাম, তো রিক্সার জন্য অপেক্ষা, রিক্সা পেয়ে গেলাম। আর চলে গেলাম আমরা যে জিনিস কিনতে যাব। আমি তো অনেক অবাক, এই জিনিস এভাবে কখনো পাওয়া যায় ভাবতেই পারিনি। আর এখানের একটা বাজারে এই যে সাবানগুলো এভাবে বিক্রি হয়, সব ধরনের সাবান আছে, কি নেই এখানে। গুঁড়া সাবান সব ধরনের, সব রকম, মানে আপনি যতগুলো প্যাকেটের গুঁড়া সাবান আছে সবগুলো এখানে আছে। বা সাবান, গায়ে মাখা সাবান, কাপড় কাচা সাবান, সব কিছু পাওয়া যায়। আমি তো দেখে অবাক, অথচ সবগুলো অরিজিনাল, কোনো নকল জিনিস নয়। এগুলোর হয়তো প্যাকেটিং হয়নি, বা ওই যে বাদ পড়ে অর্ধেকটা আস্ত। আর সব দেখে তো আমি মহা খুশি, আর সব কিছুই অর্ধেক দাম। এই যে ন্যাপথলিন পাওয়া যাচ্ছিল, আর এই যে লিকুইড সবগুলোও পাওয়া যাচ্ছিল। তো আমি সব কিছুই যে পরিমাণ আমার লাগবে সেই পরিমাণ নিয়ে নিলাম। আর দেখে তো অনেক ভালো লাগছিল সবগুলো দেখে। আর এই এলাকাটা পুরো এই সাবানের ঘ্রাণে ময়ময় করছিল। ওই জিনিস কিনেই চলে এসেছি কুকারিজের দোকানে। আমার একটা বোর্ড কিনতে হবে, চপিং বোর্ড, আর একটা ছুরিও লাগবে ভালো। আমার ছুরিটা কি করেছে, আমার ওই পুরাতন বাসার কেয়ারটেকার কে, তাকে গাছ, মানে তাকে বলা হয়েছিল গাছ পরিষ্কার করতে, সে আমার ওই ছুরিটা নিয়ে গাছ পরিষ্কার করতে যেই ওটা ভেঙে ফেলেছে। যা টুকিটাকি যা কেনার কিনলাম, কিনে এখানে চলে এসেছি দই ফুচকা খেতে। এইখানের এই যে মার্কেটের ভিতরেই ছিল দোকানটা, আমি কখনো খাইনি, এই প্রথমেই খেলাম, তবে বেশ ভালো ভালো লেগেছে। তারপরেই তো এই যে চলে এসেছি এইসব পেঁয়াজ রসুনের দোকানে। সাহেব তো বেছে বেছে আলু নিচ্ছিল। ভালো আলু চেনার উপায় কি, এই যে লম্বা লম্বা আলুগুলো, এই আলুগুলো একদম খুবই ভালো। গোল গোল, বেশি গোল আলুগুলো হয় কি ওগুলোতে পানি বের হয়, আর এই আলুগুলোই ভালো। আর এই যে কেনাকাটা করে বাসায় চলে এসেছি, কি কি কিনলাম, আলু বোখারা ছিল না, আলু বোখারা কিনলাম, ম্যাশ, এই যে তেল, লবণ, মানে মাজনি, যা যা লাগে আর কি, সবই, চিনি, সব কিছুই কিনলাম। আর এই যে সাথে কিনে এনেছিলাম ওই যে গুঁড়ো সাবানের প্যাকেটটা সব। আর এই যে কিছু কলাও কিনেছি, সাথে কিনেছি পাপোশ, আর এই যে দুটো লাইট কিনলাম, আর সাথে আম। আম তো কিনতেই হবে, যেহেতু এখন আমের সিজন চলছে, প্রতিদিনই আম কিনতে হবে, তাই না? প্রতিদিন যদি আম না কিনি তাহলে কি আর আম খাওয়ার মজা আছে? বেশি বেশি খেতে হবে। আম তো আমরা বাঙালি, একটা দুটো আম খেলে আমাদের চলে না, আরও বেশি, যতক্ষণ না পর্যন্ত মন ভরে ততক্ষণ পর্যন্তই আম খেতে ভালোবাসি। আর এই যে এইখানে ছিল দুই ধরনের ডিম, আর এই যে সাহেবের পান সুপারি তো কিনতেই হবে।